নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছিলেন যে আমি নয়, আমরা সরকার হবে, আমাদের সরকার হবে, আমার সরকার নয়। কিন্তু তার পাশাপাশি তিনি যে মন্ত্র উচ্চারণ করেছেন, স্বামী বিবেকানন্দের যে মন্ত্র, চরৈ বেতি চরৈ বেতি চরৈ বেতি, যা বহুদিন পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এই মন্ত্রের উচ্চারণ করলেন শুভেন্দু অধিকারী। এই চরৈবেদী মানে কি জানেন? কোথা থেকে এসেছে এই শব্দ? এ নিয়ে যা জানা যাচ্ছে যে ঋগ্বেদের ঐতেরীয় ব্রাহ্মণে, অর্থাৎ ঐতেরীয় ব্রাহ্মণ যে বেদে এর প্রথম ব্যবহার দেখা যায়, যেখানে ইন্দ্র রাজা হরিশ্চন্দ্রকে থেমে না থেকে, না জীবনের পথে না থেমে এগিয়ে চলার জন্য চরৈবেতি শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। চর যে ধাতুর মানে হলো এগিয়ে, আর চরৈবেতি শব্দবন্ধের মানে হলো এগিয়ে চলা। মানে জীবনের পথে সেখানে কোনোভাবে আলস্য না রেখে এগিয়ে চলা এবং এগিয়ে যাওয়াকেই মূলত মনে করা হয় এই শব্দবন্ধের মানে হিসেবে। এবং যেখানে বলা হচ্ছে যে এই চরৈবেতি মন্ত্র বা এই চরৈবেতি শব্দ, সেটা শুধু বিশেষ করে এটা ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে বা বিপদে পড়লে সেখানে এগিয়ে যাওয়ার কথা বলে। এর আধ্যাত্মিক কারণ মানেও রয়েছে, যে জীবনের পথে আত্মার এগিয়ে চলার পথে নিরলসভাবে আত্মার এগিয়ে চলার অনুসন্ধান করা। এবং এই চরৈবেতি অর্থাৎ এই মন্ত্র ব্যবহার করে শুভেন্দু অধিকারী তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই সরকার, নতুন সরকার, তার নেতৃত্বে যে সরকার চলবে পশ্চিমবঙ্গে আগামী 5 বছর, তাতে এগিয়ে চলার কথা বলা হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্র সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা শিক্ষা হোক, সেটা স্বাস্থ্য হোক, সেটা কর্মসংস্থান হোক, শিল্প হোক, সব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কথা বলতে চাইছেন শুভেন্দু অধিকারী। যদিও সংকল্পপত্রেও বিজেপির প্রতিশ্রুতি ছিল এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে বলে দিয়েছিলেন যে সোনার বাংলা গড়ার জন্য উন্নয়নে জোর দেবে বিজেপি। এবং সব মিলিয়ে চরৈবেতি এই শব্দবন্ধের মানে যেমন আপনারা জানলেন, তেমনই কিন্তু এ রাজ্যকে সত্যিই কতটা এগিয়ে নিয়ে যায় বিজেপি, সেদিকেও সাধারণ মানুষের আশা রয়েছে। এবং তারা এই সরকারের কাছ থেকে আশা করেন যে তাদের কর্মসংস্থান বাড়বে, তাদের শিক্ষাক্ষেত্রে তাদের উন্নতি হবে, তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে, শিক্ষা এবং এই রাজ্যে শিল্প আসবে, নতুন করে কলকারখানা গড়ে উঠবে এবং নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে। সব মিলিয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারে বিজেপি সরকার, অবশ্যই সেদিকে সবার নজর থাকবে। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।